ডাটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর পদে চাকরির সুযোগ ও প্রস্তুতি। সরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কাজের সুযোগ। প্রায়ই এই পদে লোকবলের চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। ন্যূনতম এইচএসসি পাশ হলেই থাকছে আবেদনের সুযোগ। সুযোগ অবারিত। সরকারি সব ধরনের প্রতিষ্ঠানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পদে সাধারণত তুলনামূলক বেশি নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডের অন্তর্ভুক্ত এই পদ মূলত প্রারম্ভিক পদ হিসাবে ধরা হয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদ থেকে উচ্চ বেতন স্কেলেও পদোন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। অফিস সহকারী ৬০ মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী মুদ্রাক্ষরিক ৬০ লিপিকার বা অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর অথবা কম্পিউটার অপারেটর সমজাতীয় পদগুলোতে পূর্ণাঙ্গ সরকারি দপ্তরগুলোতে সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে সচিবালয়, সব ধরনের কোর্ট, রাজস্ব বোর্ডের দপ্তর, অডিট বিভাগ, কাস্টমস দপ্তর, বন্দর, রেলওয়ে, জেলা প্রশাসক, সব ধরনের সামরিক এবং বেসামরিক বাহিনী বিভিন্ন অধিদপ্তরে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়। আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও অন্যান্য কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ধরনের প্রতিষ্ঠানেও প্রচুর লোকবল নিয়োগ দেওয়া হয়। এছাড়া সরকারি বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও এসব পদে জনবল নেওয়া হয়। যোগ্যতা যা যা থাকতে হবে: ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা সমজাতীয় পদে সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে চাইলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি বা সমমান। কোনো প্রতিষ্ঠানে স্নাতক পাশও চেয়ে থাকে। কম্পিউটার অফিস প্রোগ্রামে কাজ জানতে হবে প্রার্থীদের। পদভেদে টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ শব্দ অথবা ৬০ লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ থাকে। আবার অনেক প্রতিষ্ঠানে কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ অথবা বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতিও চায়। পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন: মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি MRA কম্পিউটার অপারেটর নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ডাটা এন্ট্রি, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর অথবা সমজাতীয় পদে মূলত ৩ ধরনের পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে: লিখিত, মৌখিক ও কম্পিউটার বিষয়ক ব্যবহারিক। এই ৩ ধরনের পরীক্ষা নেয়। পরীক্ষা মোট ১০০ নম্বর রাখা হতে পারে। এর মধ্যে ৫০ নম্বরের লিখিত, প্রতিষ্ঠান ভেদে ব্যবহারিক নম্বর ২০ বা ভিন্ন হতে পারে। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিধি অনুসারে পরীক্ষার যাবতীয় বিষয় নির্ধারণ করে। বিষয়ভিত্তিক পরীক্ষার প্রস্তুতি: এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করা হয়। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্য বইয়ের কমন কিছু অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে। গত কয়েক বছরের প্রশ্নপত্র মূল্যায়ন করে দেখা যায়, বাংলায় ১৫ নম্বরের প্রশ্ন করে অনেক প্রতিষ্ঠান। ব্যাকরণে বেশ কিছু কমন ও গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, যেমন এক কথায় প্রকাশ, বাগধারা, সমাস, কারক, বিভক্তি, অনুবাদ, ভাব সম্প্রসারণ, পত্রলেখন বা রচনা থাকতে পারে। বাংলায় পদ্যাংশে কবি, কবিতার নাম ও কবিতার অংশ নিয়ে এবং গদ্যাংশের লেখক পরিচিতি, আলোচিত সংলাপ সহ নানা অধ্যায় সমন্বয় করে এই প্রশ্নপত্র তৈরি করা হয়। ইংরেজির নম্বর